প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমরা এখন এই মুহূর্তে রয়েছি ভোলা খেয়াঘাট 4 রাস্তার মোড়, যেটাকে বলে ব্রিজের একটু নিচে চৌমাথা যে জায়গাটার নাম। এই খেয়াঘাটে আমরা অবস্থান করছি এখন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়ালে 4টি ইঞ্চাকোর গাড়ি সিরিয়ালে দাঁড়ানো আছে এবং পেছনে আরো 2টি গাড়ি, যেটা সাধারণ জনগণ ফেরিতে কার্নিভাল লঞ্চে উঠার পথে, কার্নিভাল ক্রুজ লঞ্চে উঠার পথে জংশন লঞ্চ ঘাট থেকে, ফেরিঘাট থেকে যেই 2টিকে ফেরি থেকে নামিয়ে নিয়ে এসেছে সাধারণ জনগণ। সাধারণ জনগণের মধ্যে আমরা ক্ষোভ দেখেছি, বারবারই দেখেছি, তাদেরকে বলতে শুনেছি যে ভোলার মানুষের, গণমানুষের যেই 5 দফা আন্দোলন, এই যে দাবির 5 দফা দাবির আন্দোলন, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ইন্টাকো কোম্পানির একটি গাড়িও যেতে দিবে না। যদিও আমরা প্রশাসনের ঊর্ধ্বতন মহল থেকে বারবারই রিকোয়েস্ট করতে শুনেছি যে গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য, এরপরেও সাধারণ জনগণের মুখে আমরা বারবারই দেখতে পাচ্ছি তাদের মধ্যে আক্ষেপ যে আর এক বিন্দু গ্যাসও তারা ভোলার বাহিরে যেতে দিবে না, যদি না হয় তাদের এইসব দাবি আদায় করা, এইসব দাবি মেনে নেওয়া হয়। তারা তাদের এই দাবি মেনে না হওয়া পর্যন্ত, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এইসব কার্যক্রম তারা চলমান রাখবে। তবে আপনারা জানেন যে 28 তারিখ, আগামী 28 তারিখ সব মাননীয় জ্বালানি উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠকের একটি কথা রয়েছে। সেই বৈঠকের প্রতি বা জ্বালানি উপদেষ্টার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক তারা কিন্তু সে আন্দোলন স্থগিত রাখলেও তারা বলতে চাচ্ছে যে পরবর্তী নির্দেশনা বা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা ভোলা থেকে এক বিন্দু গ্যাসও তারা ভোলার বাইরে যেতে দেবে না, এইরকম স্লোগানে মুখরিত ছিল এতক্ষণ এই যে খেয়াঘাট চৌমাথা এলাকা। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে সিরিয়ালে আসলে গাড়িগুলো রয়েছে, তারা সাধারণ জনগণ সেই গাড়িগুলোকে ঢাকা যাওয়ার পথে থেকে ঘুরিয়ে সেগুলোকে আবার তাদের যে ডিপো পয়েন্ট, ইন্টাকোর ডিপো পয়েন্টের দিকে তারা ফেরত পাঠাচ্ছে। সিরিয়ালে সবগুলো গাড়ি রয়েছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা দেখতে পারবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণের মধ্যে আসলে যে ক্ষোভগুলো আসলে এগুলো রয়ে গেছে। তারা তাদের একটাই দাবি যে তাদের এই যে 5 দফা দাবি, এটা আদায় না হওয়া পর্যন্ত তারা ভোলা থেকে ভোলার বাইরে যেতে দিবে না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন এই মুহূর্তে একজন আন্দোলনকারীর মুখে শুনতে চেষ্টা করব যে তারা কেন গাড়িগুলোকে আটকে দিয়েছে এবং তারা গাড়িগুলোকে কোথায় ফেরত পাঠাচ্ছে এবং পরবর্তী তাদের কি কার্যক্রম, আমরা সেগুলো একটু জানতে চাবো। আপনারা জানেন যে ভোলার গণমানুষের যে 5 দফা দাবি ছিল, এই দাবি আদায়ের লক্ষ্যে আমাদেরকে কথা দিয়েছেন সরকার পক্ষ থেকে, কিন্তু আমাদেরও একটি বার্তা ছিল তাদের কাছে যে ভোলার মানুষের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো গ্যাস সরবরাহ করতে পারবেন না। তারা সেই কথাকে উপেক্ষা করে তারা আজকে একটি ভুল বিভ্রান্তি ছড়িয়েছেন যে তারা গাড়িগুলোকে ট্রায়াল দেওয়ার জন্য বের করতেছেন। এই কথা বলে তারা গাড়িগুলোকে গ্যাস ভরে নিয়ে যাওয়ার পথে ফেরিঘাট থেকে সাধারণ মানুষ গাড়িগুলোকে আটকিয়ে দিয়েছে। আপনারা জানেন 2টা গাড়ি আটকিয়েছে ফেরিঘাটের জনগণ, আরো 3টি গাড়ি আটকিয়েছে চন্নাবাদের জনগণ, আরো 2টি গাড়ি আটকিয়েছে খেয়াঘাটের জনগণ। তারা তাদের স্ব জায়গা থেকে আন্দোলনকে সফল করার জন্য গাড়িভাবে ঘটনাস্থলে এসে তাদের গাড়িগুলোকে ব্যাক করে তাদের কোম্পানিতে পাঠিয়ে দিয়েছে। ধন্যবাদ। জি ধন্যবাদ দর্শকবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খেয়াঘাট এলাকা আসলে এখন অনেকটাই মানুষজন সরে গিয়েছে এবং গাড়িগুলোকে ইন্টাকোর যে ডিপো পয়েন্ট, এই ডিপো পয়েন্টের দিকে পাঠানো হয়েছে। আমরা এই ছিল আমাদের এখন পর্যন্ত আমাদের কাছে খেয়াঘাট চৌমাথা এলাকা থেকে সর্বশেষ সংবাদ।